ভারত পাকিস্তান সীমান্তে অপ্রত্যাশিত উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর পুনরায় সূচি ঘোষণার সম্ভাবনা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, আজ সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই পরিবর্তিত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক সংঘাতের জের ধরে গত 9 মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় আইপিএল-এর চলতি মরশুমের খেলা। ক্রিকেট প্রেমী এবং সংশ্লিষ্ট সকলের কাছেই এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মেলায় এক সপ্তাহ বিরতির পর আগামী 16 মে থেকে ফের আইপিএল-এর দামামা বাজার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, আইপিএল পুনরায় শুরু হলে ফাইনালের দিনক্ষণ পরিবর্তন হতে পারে। পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইপিএল পিছিয়ে যাওয়ায় এবং ওই সময় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকায় ফাইনাল ম্যাচ অন্য কোনো ভেন্যুতে সরানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আজ নতুন সূচি প্রকাশের সময় বোর্ড এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাতে পারে। টুর্নামেন্টের বাকি 12টি গ্রুপ পর্বের ম্যাচ এবং প্লে অফের খেলা সম্পন্ন করার জন্য বিসিসিআই অন্তত 2 সপ্তাহের সময় চাইছে। প্লে অফের জন্য সাধারণত প্রায় 6 দিন সময় লাগে। সেই হিসেবে গ্রুপ পর্বের ম্যাচগুলি শেষ করার জন্য হাতে থাকছে মাত্র 6 দিন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রতিদিন 2টি করে ম্যাচ আয়োজনের কথা ভাবতে হতে পারে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করা যায়। তবে আইপিএল এত দীর্ঘ সময় ধরে স্থগিত থাকার কারণে ফ্র্যাঞ্চাইজি দলগুলি বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। একটি বড় সমস্যা হলো বিদেশি ক্রিকেটারদের উপলব্ধতা। অনেক বিদেশি খেলোয়াড়ই হয়তো ইতিমধ্যেই তাদের নিজ দেশে ফিরে গিয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন। এমন পরিস্থিতিতে দলগুলিকে নতুন করে তাদের কম্বিনেশন তৈরি করতে হতে পারে, যা তাদের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের দ্রুত ভারতে ফেরার ব্যাপারে আলোচনা করছে। তবে ভিসা এবং অন্যান্য লজিস্টিক্যাল কারণে কিছু খেলোয়াড়ের যোগ দিতে দেরি হতে পারে। এই অনিশ্চয়তা দলগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এছাড়াও খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ বিরতির পর ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা খেলোয়াড়দের জন্য সহজ নাও হতে পারে। দলগুলিকে তাদের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক দিক থেকে পুনরায় প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় দিতে হতে পারে। অন্যদিকে আইপিএল-এর সম্প্রচারকারী সংস্থা এবং স্পন্সররাও এই পরিস্থিতিতে কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছে। টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় তাদের পূর্ব নির্ধারিত বাণিজ্যিক পরিকল্পনাতেও কিছু পরিবর্তন আনতে হতে পারে। তবে বিসিসিআই চেষ্টা করছে যাতে খুব বেশি আর্থিক ক্ষতি না হয় এবং টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা যায়। ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে আজকের দিনের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন বিসিসিআই খুব শীঘ্রই একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট সূচি প্রকাশ করবে, যাতে তারা ফের আইপিএল-এর উত্তেজনা উপভোগ করতে পারেন। একই সঙ্গে বোর্ডকে এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যাতে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং দলগুলিও তাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারে। এখন দেখার অপেক্ষা, বিসিসিআই আজ নতুন সূচি ঘোষণার পাশাপাশি ফাইনাল ভেন্যু এবং বিদেশি ক্রিকেটারদের উপলব্ধতা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করে কিনা। তবে এটা স্পষ্ট যে অপ্রত্যাশিত এই পরিস্থিতির মোকাবিলা করে আইপিএলকে ফের মাঠে ফেরানো বিসিসিআইয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ।